تكذبون بالدين وإن عليكم لحافظين كاتبين يعلمون ما تفعلون وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين يصلونها يوم الدين وما هم عنها يصلونها يوم الدين وما هم عنها بغائبين
يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله صدق الله العظيم. देख लो किश्ती वालों किश्ती अपना देख लो किश्ती वालों किश्ती अपना देख लो गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो किश्ती जजर में कुल बहर सहल तेरा किश्ते जरिर में गुम बहर सहल तेरा बहर सफर आमी कस्तरे किनारा इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है इस दुनिया की दोस्ती
निकले कागज फूल है, देखने में खुशनवा है वो मगर कुछ भी नहीं। रुखसार से जरा कदम उठाता लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मजबूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমরা মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। জামিয়াতুল আবরার আল কাসিমিয়া ব্রাহ্মণগাঁও মাদ্রাসা বাইতুল হাসান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ও ব্রাহ্মণগাঁও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 26শে জুন 2024 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হুজুর, বিশেষ অতিথি মুফতি মাজহারুল ইসলাম রাশেদি, নায়েবে সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা জেলা দক্ষিণ শাখা, সম্মানিত সভাপতি আলহাজ হারুন আর রশিদ, আলহাজ হারুন উর রশিদ রাসেল মেম্বার সাহেব, মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর সাহেব, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা, সম্মানিত উপস্থিতি, সকলের সুস্থতা কামনা আল্লাহর কাছে দরখাস্ত করিয়া কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিন যদি সহায় হন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে একদিন, এক সময়, এক মুহূর্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করবে না, মৃত্যু থেকে রেহাই পাবে, মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু থেকে দূরে সরে যাবে, এমন কোনো প্রাণী নাই। অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের প্রতিফল দান করবেন হাসরের ময়দানে। যেদিন আপনার আমার হাসর হবে,
ময়দানে মাহশরে যখন আমরা সকলে একত্রিত হব, রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান করবে। আর আমাদের মধ্যে যারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে তারাই হলো সফল। আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত মায়ের আমার, সম্মানিত বাবার আমার, ভাইয়ের আমার, বোনের আমার, কোরআন হাদিসে যে আলোচনাগুলি হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খুব খেয়াল করে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এটা হলো ধোঁকা। দেখেন, পৃথিবী দিকে লক্ষ্য করলে বোঝা যায়, নিজের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আপনার আমার অস্তিত্ব ছিল না। আমরা এক সময় কিছুই ছিলাম না। মার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আমরা অনেকে টাকা পয়সার মালিক ছিলাম না, জ্ঞানের অধিকার ছিলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত, শিক্ষা দীক্ষা এগুলো দান করলেন। বাড়ি গাড়ি, টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, এমন বিলাসিতা আল্লাহ দান করলেন। আল্লাহ তাআলা ফকির থেকে কোটিপতি বানাই দিলেন, গরিব থেকে আল্লাহ ধনী বানাই দিলেন। এক পর্যায়ে আমরা দুধের শিশু থেকে 50, 60, 80 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরে এই হায়াতের মধ্যে আমরা অনেক কিছু সফল হয়েছি। যখন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে চলে আসে, যখন আমাদের জানটা কবজ করে, তখন সবগুলো চোখের পলকে বিলীন হয়ে যায়। কবি বলেন, ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকা আম হিমারু। আমার ভাইয়ের, আমার বাবারা, দুনিয়ার হায়াত হায়াত নয়, দুনিয়ার জিন্দেগি জিন্দেগি নয়। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছি, যারা আমরা টাকা পয়সার গৌরব করি, আমরা চেহারার গৌরব করি, আমরা ধন দৌলতের অহংকার করি, এই দুনিয়া কিছুই নয়। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আদেশ করবেন, মালাকুল মউত যখন চলে আসবে আমাদের জান নেওয়ার জন্য, আমরা যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদের আসল চক্ষু খুলে যাবে, তখন আমরা দেখতে পারবো যে আমাদের সামনে আমরা কি অবস্থায় আছি, আমাদের সামনে কি আছে। আমরা কি ঘোড়ায় সওয়ার করি, আমরা কি গাধার উপরে সওয়ার হই, আমরা কি প্লেনে সওয়ার হইতেছি, আমরা কি রকেটে চলমান করতেছি, না, আমাদের সামনে কি আছে সবগুলো আমরা দেখতে পারবো সচক্ষে। ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকা আম হিমারু। যখন আমাদের আসল চক্ষু খুলে যাবে, তখন আমাদের সব কিছু বোঝা আসবে আমরা এখন দুনিয়াতে কি অবস্থায় ছিলাম, এখন আমাদের কি অবস্থা হয়েছে। এই জন্য কবি বলেন, ইস দুনিয়া কি দোস্তি মিথলে কাগজ ফুল হ্যায়, ইস দুনিয়া কি দোস্তি মিথলে কাগজ ফুল হ্যায়, দেখনে में खुशनामा है वो मगर कुछ भी नहीं। কাগজের ফুল থেকে যেমন ঘ্রাণ বের হয় না, এই পৃথিবীর বিলাসিতা, শান্তি, এই পৃথিবীর আরাম আয়েশের মধ্যে কতটুকু আমাদের কোনো ঘ্রাণ বের হবে না। এই দুনিয়াটা কেমন, বলে এই দুনিয়াটার সব কিছু হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল থেকে যেমন ঘ্রাণ বের হয় না, এই দুনিয়ার আরাম আয়েশ, টাকা পয়সা, ধন দৌলত, হায়াতের জিন্দেগিতে এই পৃথিবীর জিন্দেগিটা আমাদের কাগজের ফুলের নাই, কোন রকমের উন্নতি নাই, কোন রকমের খুশবু ঘ্রাণ নাই। এই দুনিয়া ছেড়ে আমাদের কবরে চলে যেতে হবে। এখন আমরা সকলে কবরের যাত্রী।
তো কবরে যে যাব, কি নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার হায়াত যারা আমরা দামি বানাইছি, কবরের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দামি বানাই দিবেন। আর কবরের হায়াত যখন আমাদের দামি হবে, আমরা যখন জাহান্নাম থেকে পরিত্রাণ পায়া আমরা যখন জান্নাতে চলে যাব, তখন আমাদের জীবন হবে সার্থকময় জীবন, মহিলা হোক বা পুরুষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইয়েরা, আমার বাবারা, মা বাবারা, দুনিয়ার হায়াতটা হলো ক্ষণস্থায়ী জিন্দগি। এই ক্ষণস্থায়ী জিন্দগি ঢোকার জিন্দগিকে আমরা চিরস্থায়ী জিন্দগি বানাবো না, আমরা আসল জিন্দগি বানাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা দুনিয়াতে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দেয় আর আখিরাতের জিন্দগিকে ভুলিয়ে যায়, আখিরাতকে স্মরণ রাখে না, দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিয়া কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি বিলাসিতার সব কিছু বানাইলো, আখিরাতের দিক দিয়ে কিছুই করলো না, আখিরাতকে ভুলে গেল, আল্লাহ রাসূলকে ভুলে গেল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রেখেছেন, অশান্তি ঠিকানা, শাস্তির ঠিকানা রেখেছেন জাহান্নাম, তারাই হবে জাহান্নামী। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেব, আখিরাতকে সামনে রাখবো, আখিরাতের পুঁজি জোগাড় করব, আখিরাতের কাজ করব। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে আসার পরে আল্লাহকে চিনল না, রাসূলকে চিনল না, আল্লাহর বিধান মানলো না, রাসূলের তরিকায় চললো না, তাদের জন্য জাহান্নাম, তারাই যাবে জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর ডরে, জাহান্নামের শাস্তির ভয়ে যারা আখিরাতকে প্রাধান্য দিল, দুনিয়ার সুদ ঘুষ এবং অন্যায় অপরাধ সবগুলি থেকে নফসকে নিজেকে দূরে রাখিয়া যখন নাকি আখিরাতের কাজ করলো, আখিরাতের ফসল অর্জন করলো, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের কাজ করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামান্য কবরে যাওয়ার তৌফিক দান করে, আমরা সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তুওয়াফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মরণ থেকে যেথায় পালাও না কেন, মরণ তোমায় কিন্তু নিবে ঘিরে, কোথাও পালায় যাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, কারণ আমরা মরণ থেকে কোথাও পালায় যাইতে পারবো না। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি চালাক জ্ঞানী যারা দুনিয়া থাকিয়া আখিরাতের সম্বল অর্জন করলো,
আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গেল, তাদের মতো ব্যাকুল আর বেকুব এই পৃথিবীতে নাই, আসমানে নাই, জমিন নাই, এবং ইহকালও নাই, পরকালও নাই। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আমরা আখিরাতকে ভুলে আমরা যদি আল্লাহর উপরে আশা করে, তামান্না আলাল্লাহ, যদি আল্লাহর উপরে ভরসা করে আর জান্নাতের আশা করে, এটা কখনোই সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে জান্নাত পাইতে হলে জান্নাতের কাজ করতে হবে, পরকাল ভালো করতে হলে পরকালের কাজ করতে হবে। কবরে শান্তি থাকতে চাইলে আমাদের কবরের কাজ করে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়াতে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দৌলত, জনসন্তান, সন্তান সন্ততি দিয়েছেন, এইগুলো সব হলো পরীক্ষার বস্তু। সব কিছু এগুলো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছে। আমাদের ছেলে সন্তান এইগুলোর মহব্বতে পড়ে আমরা কি আল্লাহ রাসূলকে ভুলে যাই, দ্বীনকে ভুলে যাই না? আমরা আল্লাহ রাসূলকে সামনে রেখে দ্বীনের কাজ করি, আল্লাহর বিধান মানি, রাসূলের তরিকা মানি। আমরা সম্পদের পিছনে পড়ে আমরা দুনিয়াকে ভুলে যাই না আখিরাতকে ভুলে যাই? এইগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ধন দৌলত এবং ছেলে সন্তান দান করেছেন, যে এইগুলোর মোহে পড়ে আল্লাহ রাসূলকে ভুলে যায় না পরকালের কিছু করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের কাজ করবার তৌফিক দান করবেন, আমিন। কারণ টাকা পয়সা এইগুলোর পিছে পড়ে, ধন সম্পদের পিছে পড়ে, ছেলে সন্তানের মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনা হলো, আখিরাতকে যারা প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের অবস্থা কি, কেমন? তারা হলো কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম। দুনিয়াটা হলো একটা মরা জন্তুর মতো, মরা কুকুরের মতো। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম। দুনিয়াটা মরা জানোয়ার, মরা কুত্তার মতো। আর যারা এই দুনিয়াকে অর্জন করতে চায়, আখিরাতকে বাদ দিয়া দুনিয়া তালাশ করে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম, আল্লাহ রাসূলকে ভুলে যদি দুনিয়া খায়, শুধু দুনিয়া তলব করে, তারা হবে মরা জন্তুকে নিয়ে যেমন কুত্তায় টানাটানি করে, মরা জানোয়ারকে খাওয়ার জন্য কুত্তা যেমন টানাটানি করে, ওই মরা জন্তু খাওয়া কুকুরের মতো হয়ে যাবে। যেমন একটা নদীর কিনারে মরা গরু পড়ে রয়েছে, আর ওই গরুটাকে খাওয়ার জন্য কুকুরও যায় এবং কুত্তাও যায়। শুকুর ওই গরু পাইয়া গরু খায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, খাওয়ার পরে আবার বাড়িতে চলে যায়। আর কুকুর যতক্ষণ মরা জানোয়ার থাকে ততক্ষণ খাইতে থাকে, নিজের মালিকের বাড়ি ভুলে যায়, নিজের ঘরের ঠিকানা ভুলে যায়, নিজের ঘরে আসতে চায় না। তো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা এই দুনিয়া তলব করে, দুনিয়া তালাশ করে, শুধু দুনিয়া করে, তারা হলো ওই কুকুরের মতো, যে কুকুর মালিকের বাড়ি ভুলে গেল মরা জন্তুকে পাইয়া। আমরাও তদ্রূপ যারা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে শুধু দুনিয়া করে, আমরা সে কুকুরের মতো হয়ে যাব। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার বানাক। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা মরণ থেকে যেথায় যাই না কেন আমাদের কি করতে মরণ ঘিরবে? কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সদর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা মরণ থেকে যেথায় পালায় যাই না কেন, এমনকি সুদৃঢ়
আমরা শক্ত মজবুত পাথরের গুহার ভিতরে, ঘরের ভিতরে, কামরার ভিতরে যদি আবদ্ধ হয়, সেখানেও আমাদেরকে গায়ে ধরবে আজরাইল। আজরাইল থেকে আমরা, মরণ থেকে আমরা দূরে পালাইতে পারবো না। অতএব দুনিয়ার জিন্দেগি নয়, দুনিয়ার জিন্দেগি নয়, দুনিয়ার আরাম নয়, দুনিয়ার আয়েশ নয়, দুনিয়ার শান্তি নয়, দুনিয়ার বিলাসিতা নয়। এই জন্য দুনিয়াকে বাকি আমাদের কবরে যাইতে হবে। এই সামনে কবর, কত মানুষ কবরে চলে গেল। ভাইয়ের আমার, বাবার আমার, দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়া কবরটা শান্তিময় কবর বানাবো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, কবর যার ভালো, তার জন্য সব ভালো হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে আমাদের সকলকে যাইতে হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, কবর আমাদের শান্তিময় কবর বানানোর জন্য দুনিয়া থেকে আমাদের সেই সম্পদ নিয়ে যাইতে হবে। সেখানে যদি যায় আমরা আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে বানাইছেন, আবার এই মাটির ভিতরে আমাদের যাইতে হবে, আবার আমাদেরকে পুনরায় মাটির থেকে উঠাবেন। ইহুদি কতগুলি আসে প্রশ্ন করলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা নবী, আপনি তো বহু পুরাতন কবরের মানুষকে জীবিত করতে পারেন, তো নূহ আলাইহিস সালামের সন্তানের কবর আছে সামনে, আপনি যদি এই নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর থেকে এই শামকে যদি বের করতে না পারো, জীবিত উঠাইতে না পারো, তাহলে কিন্তু তোমার কল্লা আর ঘরের সাথে থাকবে না, জুদা করে নেব। পারবা কি পারবা না বলো? যদি পারো তাহলে আমরা তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার ধর্মের মধ্যে চলে আসবো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে দাঁড়ায় যখন বললেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে বের হয়ে আসলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম। সালাম দিলেন, বলেন কেন ডেকেছেন? বলে তারা প্রশ্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কিভাবে মৃত্যুকে জীবিত করবে এটা তারা দেখতে চায়। আল্লাহর হুকুমে জীবিত হয়েছেন, এখন আপনারা দরকার নাই, চলে যান। ভাইয়েরা আমার, বাবার আমার, শাম প্রশ্ন করে, হে ঈসা নবী, প্রথমবার মৃত্যুর সময় যেমন আমার কষ্ট হয়েছে, আমার যদি সেভাবে কষ্ট হয় তাহলে আর আমি মরতে রাজি নাই। মরতে রাজি থাকুক আর না থাকুক, আল্লাহর হুকুমের কাছে অবশ্যই আমাদেরকে যাইতে হবে। আল্লাহ যখন আমাদেরকে মরতে বলবেন তখন অবশ্যই আমাদেরকে দুনিয়া ছেড়ে যাইতে হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তানকে জিজ্ঞাসা করলেন, কেমন তোমার কষ্ট হয়েছিল ওই সময় যখন তোমার মৃত্যু হয়েছিল? বলে, মৃত্যুর যন্ত্রণা এত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা হলো অনেক কঠিন যন্ত্রণা। ভাইয়েরা আমার, বাবার আমার, হযরতে দাউদ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, বদকার ব্যক্তির জান কেমন কিভাবে কবজ করা হয়? বলেন, বদকার মানুষের জীবন জান এমন ভাবে কবজ করা হয়, জীবিত পশুর শরীর থেকে চামড়া জুদা করলে যেমন কষ্ট হয়, তার থেকে কঠিন কষ্ট হয় একজন বদকারের জীবন জান কবজের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের মৃত্যু দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবার আমার, এই দুনিয়া না, এই দুনিয়া সমস্ত এই দুনিয়া ছাড়িয়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। এই জন্য কবরের সামান এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে, দুনিয়া থেকে নিয়ে যেতে হবে আমাদের কবরের সামান। আমাদের সন্তানাদিদেরকে নেককার পরহেজগার বানাইতে হবে, তখন আমাদের জীবন হবে সার্থক জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটা জিনিস মানুষ মারা যাওয়ার পরও তার জন্য
সদকা জারি হিসাবে চালু হয়ে থাকে। এক নম্বর হলো যখন মানুষরাই কোনো কালভার বানায় দেয়, কোনো মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেয়, সদকাতান জারিয়া যখন কোনো সদকা হিসাবে কোনো একটা মসজিদ বানায় দেয়, কবরস্থান বানায় দেয়, ঈদগাহের ময়দান বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, মসজিদ বানায় দেয় এবং মুসাফিরখানা বানায় দেয়, সদকা জারিয়া হিসাবে এইগুলোকে রেখে গেলে কবরে যাওয়ার পরে ওই মানুষটা কবরে বসে সওয়াব পেতে থাকে। আর একটা হলো ইলমান নাফিয়া, এমন ইলম শিক্ষা অর্জন করেছে যে এই শিক্ষা অর্জন করার কারণে ওই ব্যক্তিটা মারার পরও, মরে যাওয়ার পরে কবর থেকে সওয়াব পেতে থাকে। দুনিয়াতে তার অসংখ্য ছাত্র থাকার কারণে, যেগুলো কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, মাদ্রাসায় পড়ায়া সে আলেম বানায় রেখে গেছে, কোরআন পড়ায় রেখে গেছে, সে কবরে যাওয়ার পরও ওই উস্তাদ কবরে বসে সওয়াব পেতে থাকে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই জন্য আমরা শ্রদ্ধা করব এবং সন্তানদেরকে ইলম শিক্ষা দেব। ওই আলেম, যে আলেম দুনিয়া থেকে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবরে যখন চলে যাবেন, আপনার সন্তান যখন দুনিয়া থেকে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আপনার কবরে শান্তি পাবে। আপনার ছেলে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে যখন ইবাদত করবে, ওই ইবাদতের কারণে আপনার কবরটা শান্তিময় কবর হবে। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, ছেলে সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। হাফেজ মানে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা ফাদখালাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা ফাদখালাহুল জান্নাহ। যখন নাকি হাফেজ হওয়ার পরে কোরআন যেভাবে জীবন যাপন করতে বলছে, হককে হক মতো শরীয়ত মোতাবেক জীবন যাপন করবে এবং হালাল পন্থা অর্জন করবে, হারাম থেকে সে দূরে থাকবে, এইভাবে যদি একজন হাফেজ কোরআন নিজের জীবনকে সাজাইতে পারে, মরণের সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে চলে যাবে বিনা হিসাবে এবং তাকে স্পেশাল ভাবে তাকে সুপারিশ করার জন্য আওয়াজ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি, আর পরিবার বর্গ হতে জাহান্নাম অজীব হয়ে গেছে, জাহান্নামের আগুন অবধারিত হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার পর্দা আলে মা ও বোনেরা, আমাদের কোন ওসিলায় আমরা জান্নাতে যাব? শুধু নামাজ পড়লে জান্নাতে যাব, শুধু রোজা করলে জান্নাতে যেতে পারবো, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে আমরা জান্নাতে যেতে পারবো? এটা গ্যারান্টি না। আমাদের এই ফরজিয়াতের সাথে সাথে আমাদের কিছু নফল ইবাদতও সঙ্গে থাকতে হবে। কোন ওসিলায় আল্লাহ কাকে মাফ করে বলা যায় না। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমাদের প্রতিটা ঘর থেকে সুসন্তান যেন প্রতিষ্ঠিত হয়, সুসন্তান যেন হয়, বের হয়। প্রতিটা ঘরের মধ্যে সুসন্তান থাকা দরকার, সুসন্তান বানানো দরকার। আর সুসন্তান বানানোর একমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান, কোনো সমস্যা নাই। মুরতাদ হবে না, নাস্তিক হবে না, বেঈমান হবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মা বাবার খেদমতকারী সন্তান হিসেবে কবুল হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, মা বোনেরা, আজ পর্যন্ত কোনো এলাকায় শোনা যায় নাই যে মা বাবাকে কষ্ট দিয়েছে আলেম সন্তান ওই যে বৃদ্ধাশ্রমে যে রেখে আসছে, এরকম কোন আলেমের সন্ধান, হাফেজের সন্ধান পাওয়া যায় নাই। এই জন্য প্রকৃত ইলম হলো এই কোরআনের জ্ঞান। এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে সে হবে মানুষ। আর কোরআনের জ্ঞানের সাথে অন্য জ্ঞান থাকলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। আর দুনিয়ার সকল জ্ঞান আছে, কোরআনের জ্ঞান নাই তার ভিতরে, তার মতো অধম,
তার মতো অজ্ঞ, তার মতো অন্ধ, তার মতো ব্যাকল বেকুব এই পৃথিবীর জন্য নাই। কারণ ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, হওয়ার পরে যাই মূর্তির সামনে নমনম করে এমন শিক্ষিত মানুষ পাওয়া যায়। ভাইয়েরা আমার, বাবার আমার, এই জন্য শিক্ষা অর্জন করলে হবে না, ওই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের শুরুতে বলে দিয়েছেন কোন শিক্ষা অর্জন করবেন, কোন শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, যে শিক্ষা শিক্ষিত হলে পরে মানুষের মতো মানুষ হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থের শুরুতেই বলে দিয়েছেন যে এমন গ্রন্থ এই কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, যে জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই। এই জ্ঞান হলো সেই জ্ঞান, যে জ্ঞান হলো লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জ্ঞানে যাদেরকে জ্ঞান গুণান্বিত বানাবেন, যাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দান করবেন, তারাই হলো শ্রেষ্ঠ জ্ঞানী, তারাই হলো শ্রেষ্ঠ মানব, তারাই হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টিকুল আছে, সবার মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায়। যারা কোরআন শেখে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জায়গা দান করবেন, জান্নাত, চির শান্তির ঠিকানা জান্নাত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হবার আল্লাহ তৌফিক দান করো। কোরআনের শিক্ষা প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলো দান করো, কোরআনের শিক্ষা দান করো। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খায়র। যার ভিতরে, যে ব্যক্তির ভিতরে, মহিলা হোক আর পুরুষ হোক, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, তার সে হলো ওই ঘরের মতো, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, ভূতের ঘর, শয়তানের ঘর হয়ে রয়েছে। যেই গলির মধ্যে কোরআনের আলো থাকবে না, বিরান ঘরের মতো, সেই যে ঘরের মধ্যে শয়তান বসবাস করে, সেই ঘরের মতো হয়ে থাকবে সেই মানুষটা। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, শিশু থেকে, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হলো শিক্ষার বয়ান। অতএব আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমরা যারা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমরা মনে করি কোরআন শেখার বয়স নাই। না না, আপনাদের জন্য যে মাদ্রাসা, আপনাদের জন্য তো মসজিদের ব্যবস্থা, মসজিদের ইমামের কাছে কোরআন শিখবেন, জ্ঞান শিখবেন, মাদ্রাসায় আসার পরে কোরআন শিখবেন, কোরআনের জ্ঞান শিখবেন। দেখবেন আপনার আমার ইহকাল এবং পরকাল দামি হয়ে যাবে, ইহকাল এবং পরকাল দামি হয়ে যাবে। যখন নাকি আপনার পরকালের জ্ঞান পরিপূর্ণ আসবে, তখন আপনি হবেন বিবি আসিয়ার মতো, আপনি হবেন মা সাকার মতো। ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফেরাউনের স্ত্রী ফেরাউনের ঘরে থাকার পরেও সে আল্লাহর কাছে একটি ঘর পেয়েছেন, আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এবং ওই ফেরাউনের ঘরের মধ্যে এক দাসী ছিল। দাসী হওয়ার পরও আল্লাহর জ্ঞান, আল্লাহর দ্বীন তার ভিতরে থাকার কারণে ফেরাউনের ঘরে থাকার পরও সে জান্নাতের অধিকার হয়েছে। ভাইয়েরা আমার, বাবারা আমার,
আমার মা বোনেরা আমরা খেয়াল করি, ফেরাউনের দাসী একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিয়েছিলেন, তখন হাতের থেকে চিরুটা পড়ে যায়, আর পড়ে যাওয়ার সাথে সাথে বলে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আল্লাহ ছাড়া অন্যের পূজা করে। এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে বাবার কাছে গেছে, বাবা তুমি ছাড়া কি আর কেউ প্রভু আছে? কারণ ফেরাউনকে বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, এবং তাকে পূজা করার জন্য তার হুকুম মানার জন্য সকলকে বলেছিলেন। ভাইয়েরা আমার, বাবা আমার, ফেরাউনের ঘরে থাকার পরে ঈমান ছিল তার ভিতরে, আল্লাহর জ্ঞান ছিল, দ্বীনের জ্ঞান ছিল, বুঝ ছিল, এই জন্য সে বেঈমান হয় নাই। ভাইয়েরা আমার, বাবা আমার, ফেরাউনের দাসীর কাছে আসলেন। ফেরাউনের দাসীর কাছে আসার পরে ফেরাউন বলল, বলো তো তোমার প্রভু কে? বলে আমার প্রভু হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফেরাউন বলেন, আমি স্যার তোমার অন্য কোনো প্রভু আছে নাকি? বলে হ্যাঁ। ফেরাউন তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, আসমান জমিন লৌহ কলম সারা পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, সাত আসমান সহ সাত জমিন সহ যাহা কিছু সকল কিছু যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউন বলে আমার ঘরে থাকার পরে আমি তোমাকে লালন পালন করি, আমি তোমাকে খাওয়া দেই, আমি তোমাকে গরম দেই, আমি তোমার সব কিছু ধরন পোষণ দেই। আমি খোদা না হয়ে তুমি অন্য খোদার পূজা করো, অতএব তোমাকে আমি চরম শাস্তি দেব। অতএব তুমি ওই আল্লাহকে বাদ দিয়ে আমার ধর্মে চলে আসো, আমার কাছে চলে আসো। আমাকে রব হিসেবে কি তুমি না মানতে পারো, তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। ফেরাউন ডাকতে বলে, এখন তুমি আমাকে রব হিসাবে স্বীকার করো, আর না হয় তোমার কোলের সন্তানকে আমি আগুনে পুড়ে ফেলে দেব, পুড়ে মেরে ফেলবো। ফেরাউন ডাকতে বলেন, আমার দাসী মা সাদা, অবশ্যই অবশ্যই আমার সামনে তোমাকে রব হিসাবে আমাকে মেনে নিতে হবে, আর না হয় তোমার সন্তানদেরকে আমি মেরে ফেলবো, তোমাকে শেষ করে ফেলবো। মা সাদা ডাক দিয়ে বলেন, আমি একা না, আমার সন্তান শুধু তাই নয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ সন্তান দান করত, আমাকে লক্ষ লক্ষ প্রাণ দান করত, আমি ওই রবকে সব কিছু রবের জন্য দিয়ে দিতাম, এরপর তোমাকে আমি রব হিসাবে মানতাম না, আমি তোমাকে রব হিসাবে গ্রহণ করতাম না। আল্লাহর জন্য আমার জীবন, আমার জান, আমার ধন দৌলত, আমার সয় সম্পদ আল্লাহ রাস্তায় আমি সব দিতে রাজি আছি, আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আমি তোমাকে রব হিসাবে মানব না। হ্যাঁ আমার বাবারা, একমাত্র তার ভিতরে দিনের জ্ঞান থাকার কারণে মা সাদাকে ঘায়েল করতে পারলেন না। মা সাদার একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে তেলের শাড়ির মধ্যে তেলে পুড়ে ফেললো। এরপরে আর একটা মেয়ে ছিল, ওটা পুকুরে ফেললো। এরপরে তাকে ওই হাড়ির মধ্যে গরম তেলের মধ্যে পুড়ে ফেললো। ওই হাড্ডিগুলিকে একাত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে আগে, ওই মসজিদে হারামের আগে আগে, বাইতুল মুকাদ্দাসের আগে আগে এই জায়গাটার মধ্যে খুদায় রাখলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজে ভ্রমণ করলেন, পথের মধ্যে যাওয়ার পরে দেখলেন চলতে চলতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ আসলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি ঘ্রাণ আসলো। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, জিবরাইল কিসের ঘ্রাণ পাওয়া যায়? মনে আমরা জান্নাতের কাছে কাছে চলে আসছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতের কাছে আসি নাই। ফেরাউন তার নির্যাতনে মা সাদা আর তার দুই কন্যা এই হাড্ডিগুলি ছিল পুড়ে ফেলার পরে ওই হাড্ডিগুলিকে এই জায়গার মধ্যে দাফন করে রেখেছে, আর তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসে, আর ওটাই আপনি নাকের মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবা আমার,
নিজের জানকে, নিজের মেয়েদের জীবনকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এরপরে বাতিলের কাছে নত হন নাই। তার নাম হলো মা সাদা। মা সাদা সহ মা সাদার দুই কন্যাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। এখন আসলো ফেরাউনের স্ত্রী, চিন্তা করলো আসিয়া যে ফেরাউন যদি সত্যি সত্যি খোদা হতো তাহলে মা সাদা তার দুই কন্যাকে দিয়ে দিল আল্লাহর জন্য, রবের জন্য, তার জীবনকে দিয়ে দিল রবের জন্য। অবশ্যই অবশ্যই না না, ফেরাউন রব হতে পারে না, রব একজন আছে। আমিও ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর উপরে ঈমান আনলেন। হযরতে বিবি আসিয়ার কাছে ফেরাউন এসে প্রশ্ন করলেন, আসিয়া তুমি নাকি ঈমান আনছো আমাকে বাদ দিয়ে অন্য রবের উপরে? বলে হ্যাঁ, আমি তোমাকে খোদা মানি না, রব হিসাবে মানি না। যিনি আসমান জমিন বানাইছেন, লৌহ কলম সবকিছু বানাইছেন, আমি সেই খোদার উপরে ঈমান এনেছি। অতএব আমি তোমার খোদা মানি না। ফেরাউনের শ্বশুর শাশুড়িকে ডাকা হলো, বুঝাও, আর না হলে চরম শাস্তি হবে। বুঝাইলেন। ফেরাউনের শাশুড়ি বলে, মা দেখো, তোমার স্বামী যদি খোদা হয় তুমি তো খুশি হবা, অতএব তুমি মেনে নাও, খোদা হিসেবে মেনে নাও, দুনিয়ার সব কিছু পাই যাইবা, অতএব তোমার তো কোনো অভাব নাই, আরো যা চাও তাই দিবে, কিন্তু তুমি ফেরাউনকে রব হিসাবে মেনে নাও। আমরা তো মানুষ, সবাই মানুষের, তুমিও মানে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডাক দিয়ে বলে, না না, আমার রব হলো আল্লাহ, আমি ফেরাউনকে রব হিসাবে মানতে পারি না। ভাইয়ের আমার, বাবা আমার, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া নিজের জীবনকে দিয়ে দিলেন। ফেরাউন এমন ভাবে শাস্তির ব্যবস্থা করলো, আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু ওই ফেরাউনের কাছে মাথা নত হয় নাই, ফেরাউনের ধর্ম গ্রহণ করে নাই বিবি আসিয়া। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসকে উল্লেখ করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আমাকে ফেরাউন সহ ফেরাউনের সম্প্রদায় জালিম যারা আছে সকলের থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহর কাছে মুক্তি দান চেয়েছেন, আর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি ইন্নাকা বাইতান, আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায় রাখো। আল্লাহ আমি মরলে পরে যেন তোমার কাছাকাছি রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়া দরখাস্ত কবুল করেছেন, আল্লাহর সান্নিধ্যে একটি রহমতের ঘর জান্নাত বানায় রাখছেন। বিবি আসিয়া সেখানে করবে। এই জন্য ভাইয়ার আমার, বাবার আমার, যার ভিতরে ধর্ম থাকবে, আল্লাহর জ্ঞান থাকবে, আল্লাহর দ্বীনের জ্ঞান থাকবে, সে কোনদিন নাস্তিক হতে পারে না, সে কোনদিন মুরতাদ হতে পারে না, সে কোনদিন কোরআনের গায়ে আগুন লাগাতে পারে না, সে কোনদিন মসজিদ ভাঙতে পারে না, সে কোনদিন আলেম ওলামার গায়ে হাত দিতে পারে না, সে কোনদিন কোরআন ওয়ালাদের উপরে অত্যাচার করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, বাবার আমার, কোরআন শিক্ষা দিতে হবে, আল্লাহর দ্বীন শিক্ষা দিতে হবে। আল্লাহর দেওয়া কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে সে হবে মানুষের মতো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া ছাড়িয়া কবরে যাইতে হবে। এই দুনিয়া ছাড়ে কোথায় যেতে হবে? কবরে যাইতে হবে। আমরা যখন কবরে যাব, যাওয়ার পরে আমাদেরকে কয়টা প্রশ্ন করবে বলতে পারেন? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি আমরা, তখন ওই কবরটা হবে আল কবর রাউযাতুম
মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। জান্নাত হয়ে যাবে কবরটা আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা জান্নাতের সাথে আর আমার বন্ধুর সাথে একটা যোগাযোগের রাস্তা করে দাও। কবরে একটা ঘুম দিবে, একই ঘুমে একদম ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আগে আমি ঘুম ভাঙবে। কেউ হবে না। ভাইয়েরা আমার, বাবার আমার, এই জন্য নিজের জীবনকে দামি বানাইতে হবে। নিজের জীবন দিয়ে আখিরাতের ফসল দিয়ে আখিরাতের নেকি দিয়ে দিলে আমাদের জীবন দামি হয়। কবরটা হবে আমাদের জন্য দামি, কবর হবে আমাদের জন্য দামি। কবরে শোয়ার সাথে সাথে যখন মন্ত্রীকে প্রশ্ন করবে, উত্তরটা আমাদের দেরি হবে না। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি আখিরাতের ফসল, আখিরাতের সব কিছু দিয়ে আপনার আমার কমপ্লিট থাকে, তখন সাথে সাথে আমার উত্তর হবে রব্বুল আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যদি আমরা আখিরাতের সব কিছু আমল করে যাইতে পারি, আল্লাহর বিধানকে আমরা পরিপূর্ণভাবে দুনিয়াতে মানতে পারি, আখিরাতকে প্রাধান্য দিতে পারি, দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দেয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি আমরা পরিপূর্ণভাবে আমরা দুনিয়া থেকে মেনে যেতে পারি, কবরে শোয়ার সাথে সাথে কবরটা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যখন আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, 1 2 3 করে 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই 3টা প্রশ্নের উত্তর যখন বান্দা দিতে পারবে, ওই বান্দা পারবে যে বান্দা আল্লাহর কাজ করে দুনিয়াতে কবরে যাইবে। যারা দুনিয়া থেকে আল্লাহর কাজ করে কবরে যাবে, তারাই এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর তাদের জীবন হবে সফল জীবন, তারাই হবে সফল জীবনওয়ালা। কবরটা তাদের জন্য হবে শান্তিময় কবর, ফুলসিরাত হবে তাদের জন্য, ফুলসিরাতটা হবে আরামদায়ক রাস্তা। আর ময়দানে মাহশরে যেদিন কোটি কোটি মানুষ একত্রিত হবে, সেই ময়দানে হাসরে সে দাঁড়াইবে, তার উপরে আরশের ছায়া আসবে, সে তিনি বুঝতে পারবে না 50,000 বছর অতিবাহিত হবে, কিন্তু সে বুঝতে পারবে না তার উপরে আল্লাহ রহমতের ছায়া থাকবে। ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যদি আখিরাতকে আমরা পাইতে চাই, আখিরাতের শান্তি পাইতে চাই, দুনিয়া থেকে সেই শান্তির ফসল নিয়ে যেতে হবে। কারণ আমি দুনিয়াতে এলোমে চললাম, আর একটা দোয়া পড়াইয়া কবরে রেখে আসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ ধর্মের উপরে রেখে চলে আসলেন কবরে। সারা জীবন উল্টা পাল্টা আর কবরে যায় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতা বলবে আসো, গুতা কারে পায় কবরে, একদম গুতা দিয়ে শেষ করে ফেলবে। ভাইয়ের আমার, বাবার আমার, নিচের মাটি উপর দিকে, উপরের মাটি নিচের দিকে, ডানের মাটি বাম দিকে, বামের মাটি ডান দিকে, এমন ভাবে চাপ দিবে, তখন আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য কদরে নেয়ামত বাদে যাওয়া, সময় থাকার আগে সময়ের কদর করো, চিন্তা ভাবনা করো। ভাইয়ের আমার, বাবার আমার, বলে একটা মাকুলা আছে, মাকুলা হলো যে ভাবার আগে ভাবো, ভাবার আগে কি ভাবে না, সময় যখন চলে যাবে তখন ভাবলে আর কোনো লাভ হবে না। এই জন্য এই দুনিয়া ভাবার জায়গা, চিন্তার জায়গা। এখানে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে যে আমাদের জীবন কেমনে দামি হয়। কদরে নেয়ামত বাদে যাওয়ার সময় যখন চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে, পরে আর চিন্তা ফিকির করলে আমাদের লাভ হবে না। এই জন্য আমাদের জীবন দামি বানাইতে হবে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা নিজের জীবনকে দামি বানাবে না তারা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
সুসজ্জিত করে সুঠাম দেহের অধিকারী বানায়া জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানাইছেন, জ্ঞানের অধিকারী বানাইছেন, আমাদেরকে সম্মান বানাইছেন। আমরা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে না মানব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিচু বানাইবেন যে নিচের শেষ নাই, অর্থাৎ জাহান্নামের নিচে লাঞ্ছিত অবস্থায় আমাদেরকে থাকতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাঞ্ছিত জীবন না বানায়, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়, এই কাজ করে আমাদেরকে যাইতে হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দরবারে খোদা থেকে কে তোমাদেরকে দূরে সরে রাখলো? হে মানুষ, তোমরা কেন আল্লাহর কাছে আসো না? আল্লাহর কথা আসো না, ধর্মের কথা আসো না, রাসূলের তরিকায় আসো না? কেন তোমাদেরকে, কোন জিনিসে তোমাদেরকে সরে রাখলো? তো ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যত কাছে রাখে, বান্দা তত দূরে সরে যায়। আল্লাহ তাআলার ভয় করতে অর্জন করতে হলে, আল্লাহর কাছে আসতে হলে অসজুদ অবতারের বেশি বেশি চিন্তা করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর বিধান যতগুলি আছে সবগুলি পরিপূর্ণভাবে মানার পরে আমার জীবনকে আখিরাতের জীবনে সাজায়া, আখিরাতের ফসল দিয়া আমাদের জীবনকে সুসজ্জিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইহকাল থেকে পরকালে আমাদেরকে নেয়। আল্লাহর কাছে আমরা সব সময়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। মানুষজন নাই, ভাঙ্গা চূড়া, কথা বলুন নাই, মানুষ আছে থেকে বয়ান। যাই হোক, যা বললাম, এই মাঠের মধ্যে যা আছে ঘাসপালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা শুনছি, যারা বলছি, সকলকে আল্লাহ যেন আখিরাতের বুঝ দান করে, বলেন আমিন। ঈমান আমল যারা আমরা কবরে যেতে পারি, সকলকে আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।